সুদর্শক মণ্ডলী, এবার একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM। হঠাৎ করে কেন এটা নিয়ে আলোচনা? এটা নিয়ে আলোচনার একটি কারণ হচ্ছে, আজকে থেকে বেশ কয়েক মাস আগেই পাকিস্তান, আমরা জেনেছিলাম যে পাকিস্তান পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে, যেটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সেটা 12-13 হাজার কিলোমিটার পাল্লার, যেটা নিয়ে USA আপত্তিও জানিয়েছিল তখন। যাই হোক, সেই সময় শাহবাজ শরীফ এবং পাকিস্তান সরকার বলেছিল এটা তাদের নিরাপত্তার জন্যে, এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য এটা তাদের দরকার এবং এটা তারা তৈরি করবে, এটা কোনোভাবেই তারা থামাবে না। তো যাই হোক, সেই জিনিসটা অনেক দিনই কোনো আলাপ আলোচনা নাই। হঠাৎ করেই আবার পাকিস্তানের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ আলোচনা কেন শুরু হলো হঠাৎ করে? মজার বিষয় হচ্ছে যে এই টাইমে যখন ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে পাকিস্তান এবং আমেরিকার মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হতে আমরা দেখলাম। আমেরিকান ইতিহাসে কোনো দেশের সেনা প্রধানকে আমেরিকান প্রেসিডেন্ট এই ধরনের রিসিপশন এবং এই ধরনের সম্মান, এটা বিরল আমেরিকান ইতিহাসে। তো এটা একটা ব্যাপার যে কেন এটা এই টাইমেই হলো, এবং এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে যেই নতুন করে আলোচনা তৈরি হলো, সেটা অবশ্য আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের মিডিয়াগুলোতেই এই প্রচার এবং প্রচারণাটা আমরা বেশি দেখতে পেয়েছি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে। তাহলে পাকিস্তান কেন এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে? কারণ যদি পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ভারতের উদ্দেশ্যেই হয়ে থাকে, তাহলে পাকিস্তান থেকে আমেরিকার দূরত্ব 11,200 কিলোমিটারের মতো। তো এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেন দরকার? তার মানে কি পাকিস্তান এক ধরনের আতঙ্ক বা সন্দিহান অবস্থায় আছে যে পরবর্তীতে আমেরিকাকে ঠেকাতে হলে পাকিস্তানের এই ধরনের দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র দরকার? যদি সে এই ধরনের ক্ষেপণাস্ত্র তার থাকে, সেক্ষেত্রে সে সব ধরনের দেন দরবার এবং সব ধরনের ব্যাপার থেকে দেশকে রক্ষা করতে পারবে।